নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে হাতে মাখা মাংসের রেসিপি শেয়ার করব। ঠিক যতটা সুন্দর কালার আসবে, খেতেও একদম অসাধারণ লাগে। রেসিপিটা অবশ্যই একবার বানিও। ঠিক কিভাবে বানালে এর কালার সুন্দর আসবে আর খেতে আরও ভালো হবে, সেই টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই কম সময়ের মধ্যে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিকেনের রেসিপিটা বানিও। চিকেন বা মাটন যে কোনো কিছুই কিন্তু এইভাবে তোমরা রান্না করতে পারবে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 600 গ্রাম। 600 গ্রাম চিকেনের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজকে মিহি করে কেটে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো অবশ্যই পরিমাপ অনুযায়ী, আদা রসুনের পেস্ট 2 চামচ। আদা রসুনকে আমি একসাথে বেটে রেখেছিলাম, তোমরা চাইলে কিন্তু আলাদাভাবে বেটেও দিতে পারো। লবণ দিয়ে দিলাম একদম পরিমাপ অনুযায়ী, আর কিন্তু আমি ঝোলে লবণ ব্যবহার করব না। 4টে দিয়ে দিয়েছি ফাটানো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেব। এখানে চাইলে তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো, তবে পাতিলেবুর রস দিলে স্মেলটা খুবই সুন্দর আসে, এই জন্য আমি পাতিলেবুর রসটা ব্যবহার করেছি। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে পেঁয়াজ আর মশলাগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। লবণ আর মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ডলে নিয়েছি। তারপর মাংসের সাথে খুব ভালোভাবে একটু হাতে করে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভেতর অবধি চলে যায়। তো 2 থেকে 3 মিনিট ধরে আমি ভালোভাবে একটু মেখে নিলাম মাংসটাকে। এরপর ঢেকে রেখে দেব 30 থেকে 40 মিনিটের মতো। তবে তোমাদের হাতে যদি সময় আরও বেশি থাকে তো তোমরা 1-1.5 ঘন্টা মতো রাখতে পারো, কোনো অসুবিধে নেই। হয়তো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মাংসটা করলে, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো হবে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো ঢাকনা দিয়ে ভাজবো, তার কারণ আলুগুলো আমি বেশ বড় সাইজের করে কেটেছি। মাংসের ঝোলের মধ্যে কিন্তু ছোট সাইজের আলু খেতে ভালো লাগে না, এই জন্য একটু ঢাকা চাপা দিয়ে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। আলুর মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই দিইনি, একদম মাংসের সাথেই লবণ হলুদ একটু বেশি পরিমাণে মেখে দিয়েছিলাম। 40 মিনিট পরে দেখো সুন্দরভাবে মাংসের ওপরে ভাজা আলুটা আমি তুলে রেখে দিয়েছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমেই আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। চিনিটা খুব ভালোভাবে যখন একদম লালচে হয়ে যাবে, তারপর এখানে আমি ব্যবহার করব একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম। টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তেলের মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে, এই জন্য অল্প একটু চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। টমেটোটা নরম হয়ে গেছে। তারপর ঝালের পরিমাপ অনুযায়ী 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরেই কিন্তু দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংস। তেলের ওপরে যদি টমেটোটা ভেজে তারপর গুঁড়ো লঙ্কা দেওয়া যায়, তাহলে কিন্তু একটা খুবই সুন্দর লাল রং চলে আসবে রান্নাটার মধ্যে। এখানে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করলাম না, এতেই দেখবে সুন্দর একটা রং আসবে। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। বারবার 3 থেকে 4 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, যাতে আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা ঢেকে ভেজেছিলাম, এই জন্য কিন্তু বেশ অনেকটা নরম রয়েছে। বেশ অনেকটা দেখো চারি সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে মাংসটা কষানো হচ্ছে। তোমরা যদি খাসির মাংস এইভাবে রান্না করতে চাও, তাহলে খাসির মাংসে ঠিক যা যা মশলা দাও সেইভাবে কিন্তু মশলা দিয়ে সেম পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারো। দেখো একটা আলু ভেঙে আমি দেখিয়ে দিলাম তোমাদের, সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
এরপর জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। জল দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ আলু আর মাংস সমস্ত কিছুই সুন্দরভাবে কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকনা ছাড়াই বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব, তাতে দেখো সুন্দর একটা কালার আসবে। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভারও চলে এসেছে। আর গুঁড়ো লঙ্কাটা দেখো তেলের ওপরে দিয়েছিলাম বলে সুন্দর একদম লাল একটা কালার এসেছে রান্নাটার মধ্যে। লো ফ্লেমে আবারও 6 থেকে 8 মিনিট মতো রান্নাটা করে নেব। সুন্দরভাবে দেখো ঝোলটা বেশ অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর নাবিয়ে রাখছি। ভীষণই সুস্বাদু হয় এইভাবে মাংসের ঝোল। দেখো কতটা সুন্দর কালার এসেছে। খুব কম সময়ের মধ্যেও এই রান্নাটা হয়ে যায়। হাতে মাখা মাংসের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। তাহলে আজকে আসি।